বন্ধুরা নমস্কার, বড়দের প্রণাম, ছোটদের ভালোবাসা জানিয়ে শুরু করছি আজকের রেসিপি। আজকে আমি নিয়ে আসলাম কুমড়ো শাকের ভর্তা। আমি কিভাবে কুমড়ো শাকের ভর্তা তৈরি করলাম সেইটাই শেয়ার করছি। দেখুন বন্ধুরা, তার জন্য নিয়ে নিতে হবে কুমড়োর পাতাগুলো। দেখুন আমি ভালো করে বেছে নিচ্ছি, আর একদম কচি পাতা, টাটকা। এটা আমার বোনের বাড়ি থেকে আমাকে পাঠিয়েছে। এইগুলো আমি ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিয়ে কেটে নিয়ে আসছে। আর কি কি লাগছে দেখুন বন্ধুরা, আর লাইক দিয়ে ভিডিও দেখবেন। যারা ইউটিউব থেকে দেখছেন তাদের জন্য অনেক অনেক ভালোবাসা, আর যারা ফেসবুক থেকে দেখছেন তাদের জন্য অনেক অনেক ভালোবাসা। দেখুন শাকগুলো আমি কেটে নিয়েছি। এবার আমি ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি, আর একটুখানি কড়াইয়ে জল দিয়ে দিলাম। সামান্য একটু সেদ্ধ করে নেব, 2 মিনিটের মতন আমি সেদ্ধ করে নেব। একটুখানি নুন দিয়ে দিলাম, একটু ঢাকা চাপা দিয়ে আমি সেদ্ধ করে নিচ্ছি। দেখুন বন্ধুরা, আমার সেদ্ধ হয়ে গেছে, বেশি সেদ্ধ করিনি। আবারও আমি ভাজবো, তার জন্য জাস্ট 1-2 মিনিটের মতন আমি ভাপিয়ে নিলাম। এবার কড়াই বসিয়ে দিয়েছি। আবারও কড়াইয়ে একটুখানি সর্ষের তেল দিলাম। এই রান্নাটা সর্ষের তেল দিয়েই করতে হবে বন্ধুরা, তবেই খুব টেস্টি হবে। এবার তেলটা গরম হওয়ার পরে আমি দিয়ে দিলাম শুকনো লঙ্কা, রসুন আর কালো জিরে, আর দিলাম পেঁয়াজ। এবার আমি ভালো করে ভেজে নেব। চলুন বন্ধুরা, এবার আমি ভেজে নিচ্ছি। বন্ধুরা, আমার ভিডিও যদি ভালো লাগে, অনেক অনেক ভালোবাসা সকল বন্ধুদের জন্য। আর পুরো ভিডিওটা দেখবেন, নাহলে বুঝতে পারবেন না আমি কিভাবে রান্নাটা করছি। আর বেশি ভালো লাগলে বন্ধুদের সাথে শেয়ার করে দেবেন। দেখুন ভাজা আমার হয়ে গেছে সব কিছু। ওই তেলটা আমার পরে লাগবে। দেখুন বাটাও আমার হয়ে গেছে। কুমড়োর পাতাগুলো আমি সব বেটে নিয়েছি। এবার দিয়ে দেব ফোড়ন। কুমড়োর পাতা আর মশলাটা একসঙ্গেই আমি বেটে নিয়েছি, আলাদা বাটিনি। এবার 10 মিনিটের মতো রান্না করে নেব। সামান্য একটুখানি চিনি দিলাম, চিনিটা দিলে স্বাদটা আরও বেশি হবে। তার জন্য যারা ভর্তা খেতে ভালোবাসেন তারা তো ভালোবাসেনই, আর যারা না ভালোবাসেন তারা একবার এরকম করে রান্না করে নেবেন। অনেক ভালো লাগে বন্ধুরা, এক থালা ভাত খাওয়া হয়ে যায়। দেখুন আমার ভাজা হয়ে গেছে, এবার আমি নামিয়ে নেব। খুব সুন্দর হয়েছিল খেতে বন্ধুরা। কুমড়োর পাতার ভর্তার রেসিপিটা কেমন লাগলো কমেন্ট করে জানাবেন বন্ধুরা। নমস্কার বন্ধুরা, আবারও আসবো অন্য একটা রেসিপি নিয়ে। ততক্ষণের জন্য ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন, আর অনেক আনন্দ করবেন। টাটা, বাই বাই।